আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীমিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আসহাবিহিল হাদিয়িনাল মাহদিয়িন। أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. الآية. وعن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: ثلاث من كنا فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار أو كما قال عليه الصلاة والسلام. يا أيها المشتاقون بنور جماله صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে, দয়া করে পার করিবেন রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চিন্তা করে দেখো রে মন, রাত্র নিশি গভীরে, চিন্তা করে দেখো রে মন, রাত্র নিশি গভীরে, নবী সারা নাই রে আপন, কে যাবে তোর সঙ্গেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
ধন্য মাগো আমেনা গো, ধন্য আপনার জিন্দিগি, আপনার ওসিলায় পাইলাম মাগো, আপনার ওসিলায় পাইলাম মাগো রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা তার গাছেরই নাম, লা ইলাহা তার গাছেরই নাম, ইল্লাল্লাহ তার মূল। পাতায় পাতায় জপে নাম, পাতায় পাতায় জপে নাম মুহাম্মদ রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেলো মানুষ প্রেমের খেলা, মরার পূর্বেই মরণ বালা। মিটিবে দিলের সকল জ্বালা, মিটিবে দিলের সকল জ্বালা, জপলে জিকির নিরালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে 10 নম্বর পারা থেকে সূরা তওবার আয়াত 24 নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করেছি, এবং এই সূরা তওবা হইল 9 নম্বর আয়াত। এই সূরা হলো 9 নম্বর সূরা। যে সূরার প্রথমে বিসমিল্লাহ ব্যবহার করা হয়নি, কারণ এই সূরাতে মুনাফিকদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এবং কাফেরদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। এই সূরার প্রথমে বিসমিল্লাহ নেই, সব সূরার প্রথমে বিসমিল্লাহ আছে। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য, আমার বন্দেগী করার জন্য, আমার ইবাদত করার জন্য, আর কোনো উদ্দেশ্যে আমি সৃষ্টি করি নাই। তো আল্লাহ যে একজন আছে, আল্লাহকে আমরা কেমনে পাইলাম, এবং আল্লাহর যে ইবাদত করব, ইবাদত করার সিস্টেম কি, ইবাদত কিভাবে করতে হবে। আল্লাহ কোনোদিন জমিনে এসে বলে নাই যে আমি তোমাদের আল্লাহ হই, এবং জমিনে কোনোদিন এসে আল্লাহ নামাজের ট্রেনিং দেন নাই যে কিভাবে কানো হাত দিতে হয়, কিভাবে হাত বাঁধতে হয়, কিভাবে রুকু দিতে হয়, কিভাবে সেজদা দিতে হয়। এইগুলো কিন্তু আমার আল্লাহ প্রশিক্ষণ ডাইরেক্ট দেন নাই। প্রিয় ভাই বোনেরা, তাহলে এ আল্লাহর পরিচয়, এবং আল্লাহকে পেতে হলে কার মাধ্যমে পেতে হবে? আল্লাহ রসুলের মাধ্যমে। অতএব রসুল ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো নিয়ম ছাড়া আল্লাহকে সেজদা দেওয়ারও কোনো পথ নাই। আপনি এমন একটি জায়গা দেখান যেখানে রসুলকে বাদ দেওয়া হয়েছে,
কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ 12টি অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12টি অক্ষর, 12 12 24, দিনে রাতে 24 ঘন্টা। মাঝখানে কোনো ওয়াও নাই, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই। ডাইরেক্ট পার্টিশন ছাড়া আল্লাহ আল্লাহ এবং রসুলের সামনে এখানে মাঝখানে পর্দা দেওয়া হয় নাই। ওয়াও আতফের মানে কোনো অক্ষর এখানে আসে নাই, যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয় নাই যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এই কথা বলা হয় নাই। ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন এই যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আল্লাহ নামে 4টি অক্ষর, আলিফ লাম লাম হা। নবী নামে 4 অক্ষর, মিম হা মিম দাল মুহাম্মদ। আল্লাহ নামে 4 অক্ষর, নবী নামে 4 অক্ষর। শরীয়ত মারিফত হাকিকত তরিকত 4। তারপর তৌরিত জবুর ইনজিল ফুরকান 4। জিবরাইল মিকাইল আজরাইল ইসরাফিল 4 জন বড় ফেরেশতা। তৌরিত জবুর ইনজিল ফুরকান 4 কিতাব। এরপরে হানাফি মালিকি শাফি হাম্বলি 4 মাযহাব। কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া 4 তরিকা। এবার আল্লাহ নামে 4 অক্ষর, নবী নামে 4 অক্ষর, শরীয়ত মারিফত হাকিকত তরিকত 4। আপনার খলিফা 4 জন, হজরত আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন বড় খলিফা, তারপরে 4 জন বড় রসুল। এইভাবে 4 মিলে যে 4 আল্লাহ নামে 4 অক্ষর, নবী নামে 4 অক্ষর, আল্লাহ নামের মাঝখানো তাসদিদ, নবী নামের মাঝখানো তাসদিদ, এক খারা জবর দিয়া আল্লাহ দেখাইছেন আল্লাহর সাথে কারো শরিক নাই, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। সে আল্লাহর রসুল হচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী হচ্ছেন আল্লাহ হচ্ছেন তৌহিদ, নবী হচ্ছেন রিসালত। ভাই বোনেরা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এমন একটি জায়গা দেখান যেখানে কয়েকটি জায়গা ব্যতীত সব জায়গায় আল্লাহর নামের সাথে নবীর নাম রয়েছে। নাম্বার 1, 1 নম্বরে হচ্ছে আজানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার। আজানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার। এবং যে যদি কেউ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার বলে, এরপরে যদি বলে দ্বীন ইসলাম জিন্দাবাদ, আজান হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার বলে যদি বলে বাংলাদেশ জিন্দাবাদ, আজান হবে না। মাইরা ফিডাইয়া হুতাইব, বলে না মাহেরে ফিডাই লই। ভাই বোনেরা, না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার, কিন্তু এরপর পর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ 2 বার। আজানে আল্লাহর নামের সাথে নবীর নাম, আল্লাহর নবীরে বাদ দিলে আজান হবে না। আকামতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার। এখন কেউ যদি বলেন দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, আজান আকামত হবে না। কি করতে হবে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ 2 বার পড়তে হবে। তাহলে আজানে কলিমায়ে আল্লাহর নামের সাথে নবীর নাম, আজানে আল্লাহর নামের সাথে নবীর নাম, ইকামতে আল্লাহর নবীর সাথে আল্লাহর সাথে আল্লাহর নবীর নাম, আরশে আজিম আল্লাহর নামের সাথে নবীর নাম। ভাই বোনেরা, জান্নাতের হুর গেলমানদের চুকির পুতলির মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেহেশতের জানালায়, বেহেশতের দরজায়, বেহেশতের গেইটে, আরশে আজিমের খুঁটির মধ্যে, আরশে আজিমের গেইটে, সব জায়গায় আল্লাহর নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর ওয়াহদানিয়ত থেকে মানে দূরে সরানো যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নন, কিন্তু আল্লাহ থেকে দূরে নন, আল্লাহর সাথে কানেক্ট। আল্লাহর সাথে কি কানেক্ট,
অর্থাৎ আল্লাহর সাথে কানেক্ট, আমার ইভেন কি বন্দার সাথেও আল্লাহর কানেক্ট। আল্লাহ কই আছে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আল্লাহ শাহরগের চাইতে আরো কাছে। নবী কোথায় আছে? আর নবিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের জান থেকে আরো কাছে। যে আল্লাহ মুমিনের জান থেকে রসুল আরো কাছে, আর তুমি শাহরগ থেকে আরো কাছে। ব্যাপারটা কি? আল্লাহ কয় আগে তোমরা রসুল চিনো, তারপরে আমারে চিনো। আগে হজে যাইতিলে আপনার হজ আগে না ফ্লাইট আগে? আগে ফ্লাইট ধরো, হজও যাও, ফ্লাইট মিস, হজে যাওয়া মিস হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার রসুলের ইতিআত করবে সেজন্য আমি আল্লাহর ইতিআত করলো। সুবহানাল্লাহ। ভাই মেনে না, ওযু করা ফরজ। তো ওযু করতে হলে কোন কায়দা ওযু করতে হবে? আল্লাহ কিন্তু ওযু ডাইরেক্ট নিচে দেখাই দেন না। আমার রসুল যেভাবে ওযু করেছেন তাহলে রসুলের অনুসরণ ছাড়া আল্লাহর ওযু করা যায় না। এখন নামাজ কিভাবে পড়তে হবে? আগে ড্রাইভিং করেন না ড্রাইভিং শিখেন? আগে ড্রাইভিং শিখেন, এরপরে আপনি ড্রাইভ করেন। তাহলে আগে গাড়ি চালানো শিখতে হয়, এরপরে কি করতে হয়? গাড়ি চালাইতে হয়। কাজেই আল্লাহর সেজদা দিতে হলে নবীজির তরিকা মতে সেজদা দিতে হবে। নবীজির তরিকা ব্যতীত আল্লাহকে সেজদা দেওয়ারও কোনো কায়দা নাই। যে নামাজের মধ্যে পৃথিবীর কোনো মানুষকে সালাম দিলে নামাজ ক্যান্সেল হয়ে যায়, সেই নামাজে আমার রসুলকে সালাম না দিলে নামাজ ক্যান্সেল হয়ে যায়। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আসসালামু আলাইকা কা কুমাকুম কে কুমাকুন্না, এই আসসালামু আলাইকা এটা হলো হাজিরের জমির, এটা হলো আপনার প্রোনাউন, এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকা, হে নবী আপনাকে সালাম। আইয়ুহান নবিয়্যু, আইয়ুহান, এই আইয়ু শব্দ যখন আসে তখন ইসমে ইশারা করিব, নিকটবর্তী বুঝাইবার জন্য এই শব্দটা আসে। তখন আল্লাহর রসুল তো মদিনায়, এখন নিকটবর্তী আমরা এই যে নবীরে সালাম দেই নামাজের ভিতরে, তাহলে এই সালাম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের মুমিনের জান থেকে আরো কাছে। আর নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের জান থেকেও আরো কাছে, জান থেকেও আরো নিকটে, আরো প্রিয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে হযরতে ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাই ইহয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে লেখেন অহদির ফি কলবিকা ও শখসহুন নবীল করিম ওকুল আসসালামু আলাইকা আইয়ুহান নবী ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থাৎ যে মুসল্লি, যারা মুসল্লি তারা মনে করতে হবে আত্তাহিয়াতুর মধ্যে সালামের সময় মনে করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার দিলের মধ্যে ওয়াহদির ফি কলবিকা ওয়া শখসহুন নবীল করিম, যে মনে করতে হবে যে আল্লাহর রসুল আপনার দিলের মধ্যে প্রেজেন্ট আছেন, দিলের মধ্যে আছেন। ভাই বোনেরা, আপনারা মনে করেন পরীক্ষার হলের মধ্যে গেলেন, পরীক্ষার হলে তো বই কিতাব নিয়ে যাওয়া যায় না, বই কিতাব বাড়িতেই থাকে, কিন্তু পরীক্ষার হলে বই কিতাব সারা যাইতে হয়। এখন বই কিতাব সারা যে গেলেন পরীক্ষা কেমনে দিবেন? বলবেন যে মুখস্থ করে লাইছি, তাহলে বোঝা গেল এই বই কিতাবের লগে প্রেম কইরা মুখস্থ কইরা আপনার ব্রেইনের মধ্যে বই কিতাব হাজির করে ফেলেছেন। এই কারণে আপনি পরীক্ষায় ফাঁস। আর বই কিতাব যদি যেহেনে আপনার মনের মধ্যে না থাকে, হাজির না থাকে, প্রেজেন্ট না থাকে মগজের মধ্যে বই কিতাব, তাহলে পরীক্ষায় ফেল। বাড়িতে থাকে বই, কিন্তু আপনি যে বইয়ের সঙ্গে প্রেম করিয়া এই যে বই মুখস্থ করে ফেলছেন, এই জন্য কাগজের বই একটা আর বাতিনি অপ্রকাশ্যে ব্রেইনের মধ্যে আর একটা বই, এই জন্য পরীক্ষায় ফাঁস করবেন। আরে ভাই, আল্লাহ রসুল মদিনা তৈবা আছেন জাহিরি কথা, কিন্তু বাতিনি কথা হইল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এশক
প্রেম ভালোবাসার কারণে আপনার কলবের মধ্যে রসুল আছেন। এই জন্য যে আছেন মনে কইরা আপনি যদি বাড়িতে বই থাকে ব্রেইনের মধ্যে আছে মনে কইরা পরীক্ষা দিয়ে পাস করেন, তা আমি আল্লাহ রসুল মদিনাই আছে, আমি রসুলকে প্রেম করার কারণে আমি কলবের মধ্যে আছে মনে করি, কইরাই তো রসুলকে সালাম দেই, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা হলো হুজুরি কলবের সেজদা। সুবহানাল্লাহ, রসুলের মহব্বত। কারণ রসুলকে আপনি যদি দূরে সরায় দেন তাহলে আরেকজন নবী মাঝখানে প্রবেশ করবে। কারণ কলেমা এমন এক উদাহরণ দেওয়া হয়েছে, কলমা যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। এখানে কিয়ামত পর্যন্ত প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স না, এখানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। যদি কেউ আমার কাছে মুসলমান হতে আসে আর আমি যদি কলমা ফরাই লা ইলাহা ইল্লাল্লাহু কানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ, যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল ছিলেন, এখন নাই, তাহলে কি সে মুসলমান হইব না শয়তান হইব? বলতে হবে রসুল হ্যাঁ, যে अल्लाह के सिवा कोई माबूद नहीं, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम खुदा ताला का भेजे हुए रसूल है, जे আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। প্রেরিত রসুল ছিলেন না, ছিলেন যদি হয় তাহলে মুসলমান হয় না, আছেন, অর্থাৎ এই বাতিনি জগতে আছেন, জাহিরি জগৎ থেকে বাতিনি জগতে চলে গেছেন। সুবহানাল্লাহ, ইন্তেকাল হয়েছে। আর সব জাতিরই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহর নবীরা ইন্তেকালের পরে জীবিত, কিন্তু ডাইরেক্ট আপনার ইন্তেকাল করেন না, এই কথা কোনো পাগলও বলেন না, ইন্তেকাল করতে হবে, অর্থাৎ স্থান পরিবর্তন, জাহিরি জগৎ থেকে বাতিনি জগতে পর্দা করেছেন। সুবহানাল্লাহ, রসুলের মহব্বত অন্তরের মধ্যে নিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে হাবিব, হে আমার বন্ধু, আপনি বলুন, হে মানব জাতি, তোমাদের পিতা, সন্তান, ভ্রাতা, পত্নী, আত্মীয় স্বজন, তোমাদের উপার্জিত সম্পদ, তোমাদের যে ব্যবসা বাণিজ্য যার মন্দা ভরার আশঙ্কা করো। আল্লাহ বলেন, কুল, হাবিব বলুন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, যদি তোমাদের পিতাগণ, ওয়া আবনাউকুম তোমাদের সন্তান সন্ততিগণ, হ্যাঁ, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভ্রাতাগণ, তোমাদের ভাই বোন ভাইয়েরা, ওয়া আজওয়াজুকুম এবং তোমাদের পরিবার পরিজন, অর্থাৎ তোমাদের স্ত্রীগণ, ওয়া আশীরাতুকুম তোমাদের আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, অর্থাৎ তোমাদের উপার্জিত সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য যার মন্দা পড়ার আশঙ্কা করো। তারপরে ওমাসাকিনু তারদাউনাহা, যে এবং বাসস্থান যা তোমরা ভালোবাসো, যে বাসস্থান তোমরা ভালোবাসো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এবং তোমরা যদি এই সমস্ত জিনিসকে আল্লাহ এবং রসুল থেকে বেশি ভালোবাসো এবং জিহাদ থেকে, আল্লাহর রাস্তায় জিহাদ থেকে বেশি ভালোবাসো, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি,
তাহলে তোমরা অপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ তার হুকুম অর্থাৎ আযাব পাঠান। আল্লাহ তাআলা সত্য থেকে অর্থাৎ আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ তাআলা সত্য থেকে সম্প্রদায়কে সৎপথ দেখান না। আল্লাহু আকবার। এর মিনিং হলো ভাই বোনেরা, তাহলে বুঝতে হবে আল্লাহর রাসূলকে নিজের বাপ থেকে বেশি মহব্বত করতে হবে। এরপরে আপনার ভাই থেকে বেশি, ছেলে সন্তান থেকে বেশি মহব্বত করতে হবে। ওয়া ইখওয়ানুকুম, এবং ভাইদের চাইতে বেশি ভালোবাসতে হবে। ওয়া আজওয়াজুকুম, এবং স্ত্রীদের চাইতে বেশি ভালোবাসতে হবে। ওয়া আশিরাতুকুম, আত্মীয় স্বজনের চাইতে বেশি ভালোবাসতে হবে। এবং যেই সমস্ত মাল সম্পদ আমরা ভয় করি যে আপনার লস হওয়ার, আমরা ভয় করি যে সমস্ত মাল তোমাদের ব্যবসা বাণিজ্য যার মন্দা পড়ার আশঙ্কা করো, এবং তোমাদের যে মহব্বত করো যে তোমাদের বাসস্থান ইত্যাদি থেকে যদি আল্লাহ এবং রসুল থেকে যদি বেশি ভালোবাসো, অর্থাৎ আল্লাহ এবং রসুল থেকে যদি বেশি ভালোবাসো বাবাকে, আত্মীয় স্বজনকে, ভাই বোনকে, এবং তোমাদের ব্যবসা বাণিজ্য থেকে, তোমাদের ঘরবাড়ি থেকে, সব থেকে মহব্বতের জিনিস থেকে বেশি ভালো না বাসো, আল্লাহ এবং রসুলকে যদি এই সমস্ত জিনিস থেকে বেশি ভালো না বাসো, তাহলে আল্লাহর আযাবের অপেক্ষা করো। আল্লাহ এই জালিম সম্প্রদায়কে, ফাসিক সম্প্রদায়কে, সত্য থেকে সম্প্রদায়কে আল্লাহ সৎপথ দেখান না। এই হলো আল্লাহর কোরআনের এই যে মিনিং, যে আমি আয়াত পড়েছি যে তোমরা, আল্লাহ রসুল বলে দিলেন, হাবিব বলে দিন যে হে আমার উম্মতেরা, তোমরা যদি তোমাদের মাতা পিতাকে, তোমাদের আপনার ছেলে সন্তানকে, তোমাদের ওই ভাই বোনকে, তোমাদের এই যে পরিবারকে, আত্মীয় স্বজনকে, এবং যেই ব্যবসা মন্দা পড়ার আশঙ্কা করো, এবং যেই ঘরে মানে মহব্বতের ঘরে বসবাস করো ইত্যাদি থেকে যদি তোমরা আল্লাহ এবং রসুলকে বেশি ভালো না বাসো, বা আল্লাহ এবং রসুল থেকে যদি এইগুলারে বেশি ভালোবাসো, তাহলে আল্লাহর আযাবের অপেক্ষা করো। আল্লাহর আযাবের অপেক্ষা করো, যে আল্লাহর গজব এবং আযাবের অপেক্ষা করো। এবং যারা সত্য থেকে আল্লাহ তাদেরকে হেদায়েত করেন না। আসুন হাদিস পড়েছি, বুখারী প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كنا فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار أو كما قال عليه الصلاة والسلام। যেই ব্যক্তির মধ্যে 3টি স্বভাব থাকবে সে ইমানের স্বাদ মজা পাইব, যার মধ্যে 3টা গুণ আছে। প্রথম, সমস্ত কিছু থেকে আল্লাহ এবং রসুলকে প্রিয়তর হওয়া, অর্থাৎ প্রথম গুণটা হলো যে 3টা গুণ যার মধ্যে আছে সে ইমানের স্বাদ পাইব। নাম্বার 1, আল্লাহ এবং রসুল সব থেকে যিনি বড় বেশি প্রিয়, আল্লাহ এবং রসুল দুনিয়ার সব কিছু থেকে, মা থেকে, বাপ থেকে, ভাই থেকে, বোন থেকে, ছেলে সন্তান থেকে, তাম পৃথিবীর সবাই থেকে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি ভালোবাসবে তারা ইমানের স্বাদ পাবে 1 নম্বর। দ্বিতীয়, কোনো মানুষকে শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ভালোবাসবে, যারা কোনো মানুষকে আল্লাহরে পাওয়ার জন্য ভালোবাসবে, আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য ভালোবাসবে। 3 নম্বরে, কুফুরির মধ্যে ঈমান আনার পরে কুফুরির মধ্যে আবার প্রত্যাবর্তন করাকে এইভাবে ঘৃণা করবে যে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে যেভাবে ঘৃণা করে। এই 3টা গুণ যার মধ্যে আছে, 3টা অবস্থান যার মধ্যে আছে, অর্থাৎ সব কিছু থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি ভালোবাসে,
ভালোবাসা এবং আপনার এই যে কাউরে ভালোবাসা আল্লাহ এবং রসুলের জন্যই ভালোবাসা। 3 নম্বর গুণটা হলো যে ঈমান আনার পরে আবার কুফরিতে যাওয়াকে এমন না পছন্দ করা যেমন আগুনের মধ্যে পড়াকে অপছন্দ করা। আল্লাহু আকবার। তাহলে ঈমান এমন এক জিনিস, আল্লাহু আকবার, ঈমান এমন এক জিনিস। স্মরণ হয়ে গেল একটি ঘটনা, বাদশাহ হারকুলিসের আমলে আপনার মুসলমানদের সঙ্গে যখন যুদ্ধ হয়েছিল, 3 জন সেনাপতিকে ধরে নিয়ে গেল। এনা অজির 3 জন সেনাপতিকে যুদ্ধের ময়দান থেকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বিশাল বড় একটা ডেকসি, বিশাল বড় একটা ডেকসিতে তৈল দেওয়া হলো, আগুন দিয়া এটাকে টকবক করানো হলো, জাল দিতে দিতে গরম করা হয়েছে। গরম তৈলের সামনে 3 ভাইকে নিয়ে দাঁড় করালো। বলল, হে মুসলিম সেনাপতিরা, এবার তোমরা কলমা ছেড়ে দাও, আল্লাহ এবং রসুলকে ছেড়ে দাও। যদি তোমরা না ছাড়ো তাহলে এই যে জ্বলন্ত আগুনের মধ্যে তৈল টকবক করতেছে, এই তেলের মধ্যে তোমাদেরকে ঢেলে দিব, আর তোমরা এই তৈলের মধ্যে তোমরা বিরান হয়ে যাবে, তৈলের মধ্যে তোমরা ধ্বংস হয়ে যাবে। তোমরা দেখো, যদি মানো, বড়জনকে জিজ্ঞাসা করে তুমি মানো? এই বড় ভাই চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, শোনো, আমি মরতে পারি, আমাকে ভয় দেখাইও না। আমি আল্লাহ এবং রসুলকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমি ঈমানকে সবচেয়ে আমি আমার নাম্বার 1 মনে করি। আমি মৃত্যুকে ভয় করি না। আমি মরতে রাজি, কিন্তু ঈমান দিতে রাজি না। মরতে রাজি, রসুলের প্রেম দিতে রাজি না। বড় ভাইটাকে আগুনের মধ্যে, তৈলের মধ্যে নিক্ষেপ করা হলো, গরম তৈলের ভিতরে। এবার বড় ভাইটা মুস্কি মুস্কি হাসতেছে। এবার 2 ভাই জিজ্ঞাসা করে, বাইরে এই আগুনের ভিতরে তৈলের মধ্যে রে তুমি কি আরাম পাচ্ছ? মানুষ চিৎকার করে কান্দে, তুমি হাসতেছ মুস্কি মুস্কি, কারণ কি? এই ভাইটা জবাব দিচ্ছে, শোনো, আমাকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, আমি দেখতে পাইলাম আমার নাকের আগায় আল্লাহর জান্নাতের গ্যারান পাওয়া যাচ্ছে। আল্লাহর লক্ষ লক্ষ হুর গেলমানরা আমাকে ইস্তেকবাল করে জান্নাতে নেওয়ার জন্য আসছে। ওই তৈল নয়, জান্নাতের বাগানের মধ্যে আমি আসি। তোমরা দেখতেছো গরম তৈল, আসলে কিন্তু জান্নাতের বাগানে আসি। বাকি কথাগুলো একটু পরে আবারও বলবো ইনশাআল্লাহ। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि वालिही। मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है। जहाँ बिजली चमकती है वहाँ बारिश बरसती। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि वालिही। প্রিয় ভাই বোনেরা, বলতেছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব কিছু থেকে বেশি ভালোবাসতে হবে এবং পিতা মাতা, ছেলে সন্তান, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য সব থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহর হাবিবকে। ভাই বোনেরা, তো এই হিসাবে একটি ঘটনা বলছিলাম যে বাদশাহ হারকুলিস রোম সম্রাটের সময়
এই সময় তিনজন সেনাপতি যুদ্ধের ময়দান থেকে ধরে নিয়েছিল। তো তাদেরকে গরম তৈল টকবক করতেছে বিরাট ডেক্সির মধ্যে। বলল যে তোমরা যদি বড় জনকে প্রথমে বলা হলো যে তুমি যদি এই ইসলাম ত্যাগ না করো, কলিমা না ছাড়ো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত না ছাড়ো, আল্লাহর ওয়াহদানিয়ত তৌহিদ তুমি যদি না অস্বীকার করো, তাহলে তোমাকে এই আগুনের এই তৈলের মধ্যে জ্বালায় মারব। ওই ভাইটি বলল, শোনো, আমি জান থেকে বেশি ভালোবাসি আমার ইমানকে। ইমান আমার এমন এক জিনিস, আমি জান থেকে বেশি ভালোবাসি আল্লাহ এবং রসুলকে, আমার জান থেকে বেশি ভালোবাসি। কারণ আমি হাদিস শরীফের মধ্যে পড়েছি, হাদিস শরীফ আপনাদের সামনে বলেছি। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كنا فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার মধ্যে তিনটা গুণ আছে সে ঈমানের স্বাদ পেয়েছে। যার মধ্যে তিন গুণ আছে সে ঈমানের স্বাদ পেয়েছে। নাম্বার 1, যে আল্লাহ এবং রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আল্লাহ এবং রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আর 2 নম্বর গুণটা হলো যে কোনো মানুষকে ভালোবাসে, আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহ এবং তার রসুলের জন্য ভালোবাসে। এই গুণ যার মধ্যে আছে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। আর যেই ব্যক্তি ঈমান আনার পরে তা পরিত্যাগ করাটাকে এমন মনে করে যেমন আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়াকে, আগুনের মধ্যে পড়ে যাওয়াকে, আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়াকে ঘৃণা করে। এমন এই 3টা গুণ যার মধ্যে আছে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। এই ঘটনা বলতে গিয়ে ওই 3 সেনাপতিকে যখন আপনার ধরে নিয়ে গেল দুশ্মনেরা, এবার বড় সেনাপতিকে বলল, তুমি যদি এই ইসলাম না ছাড়ো, কলিমা না ছাড়ো, আল্লাহ রসুলের কথা যদি না ছাড়ো, তুমি যদি ইসলাম না ত্যাগ করো, তাহলে তোমাকে এই গরম তৈলের মধ্যে ফেলে দেওয়া হবে। উনি বলতেছে, আল্লাহর কসম, যে আল্লাহর হাতের মধ্যে, কুদরতি হাতে আমার জান ও প্রাণ, মরতে রাজি, গরম তৈলে পড়তে রাজি, কিন্তু আমার ঈমান দিতে রাজি না। আমি রসুলের প্রেম ছাড়ব না, আল্লাহর প্রেম ছাড়ব না। আমাকে আগুনে নিক্ষেপ করো, যাই করো, মরতে রাজি, আমি জান দিতে রাজি, ঈমান দিব না। এবার ওই লোকেরা, শত্রুরা কি করলো, ওই সেনাপতিকে গরম তৈলের মধ্যে নিক্ষেপ করে দিল। গরম তৈলের মধ্যে নিক্ষেপ করে দেওয়ার পরে গরম তৈলের ভিতরে পড়ে ওই লোকটি, আল্লাহর মায়ার বান্দা, আমার নবীর উম্মত, এই আপনার সেনাপতি এবার আগুনের মধ্যে, তৈলের মধ্যে পড়ে মুস্কি মুস্কি হাসতেছে, আল্লাহর জিকির করতেছে, আল্লাহু আকবার। এবার বাইরা জিজ্ঞাসা করে, বাইরে এই গরম তৈলের মধ্যে কি আরাম পাইছো রে ভাই, তুমি হাসতেছো, তার কারণ কি? বড় ভাইটি জ্বলন্ত টকবগে এই গরম তৈলের মধ্যে থেকে জবাব দিচ্ছে, রে ভাইরা শোনো, এই গরম তৈলের মধ্যে আমি এমন আরাম পেয়েছি, আমি জান্নাতের শান্তি পেয়েছি, আমার নাকের আগায় আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। আমি দেখতেছি আমার জন্য হাজার হাজার
হুর গেলমানরা, হাজার হাজার হুর গেলমানরা আমাকে স্বাগতম জানানোর জন্য আসতেছে। আমার এই গরম তৈল কিছুই না, আমি নবীর প্রেমিক, আমার নবী আমার, আমি দেখতেছি মদিনাওয়ালা কামলিওয়ালা আমাকে নেওয়ার জন্য আসতেছেন। সুবহানাল্লাহ। এবার বড় ভাইটি শহীদ হয়ে গেল। দ্বিতীয় ভাই, এবার দ্বিতীয় সেনাপতিকে বলা হলো যে তোমার চোখের সামনে তোমার ভাইকে আমরা এই গরম তৈলে জ্বালিয়ে ফেলেছি, তুমি এবার ইসলাম ছাড়ো, কলিমা ছাড়ো, দিন ছাড়ো, নবীর প্রেম ছাড়ো। এই ভাইটি চোখের পানি সেরে সেরে বলে, শোনো হে দুশ্মনেরা, শোনো, আমাকে আমার ভাইকে তোমরা এই গরম তৈলের ভিতরে নিক্ষেপ করেছো, ভাই শহীদ হয়ে গেছেন, জান্নাতে চলে গেছেন। আমিও ঈমান দিতে প্রস্তুত, ঈমান দিব না, আমি গরম তৈলের মধ্যে পড়তে রাজি প্রস্তুত, কিন্তু ঈমান দিব না, ঈমান ছাড়ব না, আল্লাহকে ছাড়ব না, আল্লাহর হাবিবকে ছাড়ব না, আমি মরতে রাজি, আমার নবীর কথা, নবীর প্রেম ভালোবাসা ছাড়ব না। এবার এই দ্বিতীয় ভাইটিকে দ্বিতীয় সেনাপতিরও আগুনের মধ্যে ওই গরম তৈলের মধ্যে নিক্ষেপ করা হলো, গরম তৈলের ভিতরে। এবার এই ভাইটিও মুস্কি মুস্কি হাসতেছে, জিজ্ঞাসা করলেন ছোট ভাই, বাইরে আগুনের ভিতরে গরম তৈলের মধ্যে কি আরাম পাইছো, কেন মুস্কি মুস্কি হাসতেছো? এই ভাইটি জবাব দিচ্ছে, বাইরে আমি এই আগুনের ভিতরে আল্লাহর জান্নাতের স্বাদ পাইতেছি, আমার নাকের আগায় আল্লাহর জান্নাতের গ্রাণ পাইতেছি, আমার চোখের সামনে আমি দেখতেছি হুর গেলমানরা আমাকে ইস্তেকবাল করার জন্য, আমাকে স্বাগতম জানানোর জন্য আসতেছে, আমি দেখতেছি দিনের নবী রাহমাতুল লিল আলামিন আমাকে নেওয়ার জন্য আসতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার দুইজনকে শহীদ করা হলো। এবার এই যে বলা হলো, যারা আপনার তিনটা গুণ যাদের মধ্যে আছে, তারা ইমানের স্বাদ পাইছে। এক নম্বরে দুনিয়ার সব কিছু থেকে আল্লাহ এবং রসুলকে যারা ভালোবাসে, দুই নম্বরে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহ এবং রসুলের জন্য যাকে কাউকে ভালোবাসা, এরপরে আপনার ঈমান আনার পরে আবার ঈমান থেকে প্রত্যাবর্তন অর্থাৎ ধর্ম আনার পরে আবার বেদিন হয়ে যাওয়াকে এমন ঘৃণা করে যে আগুনের মধ্যে পড়াটাকে যেরকম ঘৃণা করে, এই মতো ঘৃণা করে যারা এই ঈমান থেকে আবারও আপনার বেঈমান হওয়াকে ঘৃণা করে, এই তিনটা গুণ যার মধ্যে আছে, সে ঈমানের স্বাদ পেয়েছে। এবার এই যে দুই ভাইকে শহীদ করা হলো, আগুনের ভিতরে এই যে তৈলের ভিতরে ফেলে দেওয়া হলো, এবার এই যে প্রধান ওজির তিনি বলতেছেন যে এই ছেলেটা, ছোটো ছেলেটা খুবই সুন্দর এবং খুবই ভালো, আমাকে দিয়ে দেন, আমার একটা পরিকল্পনা আছে, আমার একটা মেয়ে আছে অত্যন্ত সুন্দরী, আমার মেয়েকে তার পিছনে লাগাই দিব, দিলে তার ঈমান নষ্ট করে ফেলবে, নাউজুবিল্লাহ। এই কথা বলে এই যুবককে এই সেনাপতি, আমাদের আশিক রসুল মুসলিম সেনাপতিকে নিয়ে গেল, যাওয়ার পরে বাড়িতে নিয়ে বলল, এখানে এই রুমের মধ্যে তুমি থাকবা। ওই দিকে মেয়েকে গিয়ে বলল, মারে, মা, ও মা, তুমি তো খুবই সুন্দর এবং স্বাস্থ্যে বড় সুন্দর, লিপস্টিক, কসমেটিক, এরপরে আপনার প্লাস্টিক, গ্যাস্ট্রিক যা আছে সবই তো লাগাও, মা তুমি তো মানে সব কিছু করতে পারো, আলিফ খালি, লাম খালি, মিম খালি, নূর উপরে এক নক্তা, পেট খালি, ফিট খালি, কপালের উপরে লাল নক্তা, অনেক কিছু, বেজারিয়ের না, কথাটা চলে আসছে, অনেক কিছুই তুমি করতে পারো, তুমি সাজলে পৃথিবী তোমার জন্য পাগল, তোমার জন্য একটা যুবক এনেছি, তাকে যদি বুলাইতে পারো, তার ঈমান যদি নষ্ট করে দিতে পারো, তোমার অনেক পুরস্কার মিলবে। ওই মেয়ে বলতেছে, এটা তো আমার কনিষ্ঠ আঙ্গুলের কাজ, এটা একটা কাজ হইল, আমি তো 5 মিনিটে ঈমান নষ্ট করে দিব, নাউজুবিল্লাহ।
এবার সাজিয়া গুজিয়া যখন সুন্দরভাবে গেলেন, ওই যুবক মুসলিম সেনাপতির কাছে সাজিয়া গুজিয়া যখন গেলেন, তিনি করলেন কি, একবার নজর করলে গুনাহ হয় না, সেকেন্ড নজরে গুনাহ হয়। একবার যদি চোখ পড়ে যায় এতে গুনাহ হয় না, কিন্তু আবার যদি আপনার ইন্টারেস্টে আবার যদি নজর করে, সেকেন্ড, দেখেন আল্লাহর কত মায়া, ফার্স্ট নজরে গুনাহ লেখে না, সেকেন্ড নজর থেকে আপনার গুনাহ লেখা শুরু হয়। আল্লাহর এই যে নবীর আশেক, আল্লাহর প্রিয় বান্দা এই সেনাপতি একবার খালি চোখের একটা ঝলক দেখে তাড়াতাড়ি চক্ষু বন্ধ করে ফেললেন। আল্লাহু আকবার, বন্ধ করে ফেললেন। চক্ষু বন্ধ করে এবার আল্লাহর জিকির শুরু করলেন, আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করলেন, আল্লাহর জিকির শুরু করলেন। এবার আল্লাহর জিকির করতে করতে সারা রাত্র কাটাইয়া দিলেন, চক্ষু খুলে না। এই মেয়েটা কই, যুবক রে, কত ছেলেরা আমার দিকে তাকায়, হাঁ করে তাকায় থাকে, মশামাছি হাফ ডাউন করে স্টেশন ধরে না। এরে যুবক, তুই কোন জিনিসের কারণে আমার দিকে খেয়াল করস না, নজর করস না? একবার দুনিয়া কিয়ামত হবে। এবার আল্লাহর ওলি, আল্লাহর মায়ার, আল্লাহর এই দেখেন কত বড় জাহেদ, কত বড় আল্লাহর মানে ইমান কত মজবুত, আল্লাহ এবং নবীর মহব্বত কত, পৃথিবীর সবচেয়ে বেশি মহব্বত, জান থেকে বেশি মহব্বত, জানের খতরাকে ভয় করে না, তার চক্ষু বন্ধ করে রইলেন। সারা রাত্র চেষ্টা করা হলো, এই মেয়েটা সারা রাত্র চেষ্টা করছে ইমান নষ্ট করার জন্য, একবার তাকানোর জন্য কত কিছু করলো, কিন্তু একবার এই মেয়ের দিকে তাকায় না, চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কান্দে। ও আমার আল্লাহ, আমারে তুমি পথ ভ্রষ্ট কইরো না। ও আমার আল্লাহ, তুমি আমার ঈমান নিও না। ও আমার আল্লাহ, আমি তোমারে ভালোবাসি। আল্লাহর মায়ার বান্দা সারাটা রাত্র কান্নাকাটির পরে মেয়েটা ব্যর্থ হয়ে গেল, বাবারে বলতেছে, বাবা, এই পৃথিবীর এমন কোনো মানুষ নাই আমার দিকে তাকাইয়া পাগল না হয়। সবাই পাগল হয়, সবাই চোখ দিয়ে চায়, তাকায়, শুধু জিহ্বার পানি ফেলায়। বাবারে, এমন একজন যুবক নিয়ে আসছো, এত চেষ্টা করলাম বাবা, একটা নজর আমার দিকে তাকাইল না, আমি ব্যর্থ। কয়, মা একটু চেষ্টা কর। এবার আবার গেল, যাওয়ার পরে আল্লাহর এই নবীর প্রেমিক, আল্লাহর মায়ার বান্দা, এই সেনাপতি, এই মুসলিম সেনাপতি এবার আল্লাহু আকবার বলে কোরআন তেলাওয়াত শুরু করে দিল। সারা রাত শুধু কোরআন তেলাওয়াত করে কাটাইয়া দিল। মেয়েটা ব্যর্থ হয়ে গেল, ব্যর্থ হয়ে আবার রিটার্ন গেল। বাবা গো, এটা কেমন মানুষ বাবা, দুই রাত হয়ে গেল, 2 রাত গত হইল, আমি তার ঈমান নষ্ট করতে পারি নাই। মা, আবারও চেষ্টা কর। এবার যখন গেল, এবার যাওয়ার পরে ওই যুবক চক্ষু বন্ধ করে আল্লাহর নবীর দুরূদ শরীফ পড়তে শুরু করলেন। সুবহানাল্লাহ, সালাতু সালাম গো আমার, দুরূদ সালাম গো আমার, কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও রে মদিনায়, মদিনা শরীফের মাঝে বেহেশতেরি বাগান আছে হো, মদিনা শরীফের মাঝে বেহেশতেরি বাগান আছে হো, সেই বাগানে আছেন আমার, সেই বাগানে আছেন আমার দয়াল নবী মুস্তাফায়, তোমরা যদি যাও রে মদিনায়। ওইরা যাও রে ময়না পাখি, কইও আমার সালাম খানিও, ওইরা যাও রে ময়না পাখি, কইও আমার সালাম খানিও,
আমি অদম রে কইরা পাগল, আমি অদম রে কইরা পাগল, শুইয়া রইলেন মদিনায়, তোমরা যদি যাও রে মদিনায়। আল্লাহর নবীর দুরূদ শরীফ পড়তে শুরু করেছে, আমার নবীর সালাম দিতে শুরু করেছে। সারা রাত চলে গেছে। এই মেয়েটা ব্যর্থ হইয়া এই মেয়ের দিলের মধ্যে, মনের মধ্যে আল্লাহ এমন একটা এশক ঢেলে দিলেন। আরে আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়ের অন্তরে একটা আল্লাহর এশক, নবীর এশক ঢুকাইয়া দিলেন। মেয়েটা ডাক দেখো, যুবক 3 রাত চেষ্টা করলাম তোমার ঈমান নষ্ট করতে পারলাম না, আমল নষ্ট করতে পারলাম না। যুবক জবাব দে, আমার চাইতে সুন্দর তোর কোন জিনিসটা, আমার চাইতে সুন্দর কোন জিনিস তুই দেখস? যুবক কয়, হে মহিলা শোনো, আমি চক্ষু বন্ধ করলে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীরে দেখতে পাই। নবীর মতো সুন্দর আল্লাহর জমিনে আর কে হইতে পারে? আল্লাহর কোরআনের মতো মজা আর কি হইতে পারে? আল্লাহর জিকিরের মতো মজা আর কি হইতে পারে? এই মেয়েটা কয়, যুবক ও যুবক, যেই জিনিসের লাগি তুই পাগল হইছ, এই জিনিসের পাগল আমারে বানা। আমি কথা দিলাম রে যুবক, আমারে তুই কলমা পড়া মুসলমান বানা। যুবক গিয়েছিল ঈমান নষ্ট করতে, দেখেন গিয়া ঈমানদার হয়ে গেল। আবার অনেক সময় ঈমান লইয়া গেছেন, বেঈমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ভাই বোনেরা, এবার যুবক এই মহিলাকে কলমা পড়ালো, কলমা পড়ে মুসলমান বানাই দিল। এই মহিলা কয়, ও যুবক, আমরা চলো এই শহর থেকে চলে যাই, নইলে বাবা আমাকে কতল করে ফেলবে, তোমাকেও মেরে ফেলবে। চলো। দুইজনে দুইটা ঘোড়া লইয়া, দুইজনে একটা ঘোড়া লইয়া, একজন আগে একজন পিছনে, এবার ঘোড়া দৌড়ইয়া রাত্রে রওনা দিছি। যাইতে যাইতে অনেক দূর চলে গেছে। হঠাৎ করে শেষ রাত্রের দিকে দুইজন মানুষ ঘোড়া দৌড়ে আসতেছে। ঘোড়া দৌড়ে যখন আসতেছে, এবার ওই যুবক মনে করলো, ওই মহিলা যুবতী মনে করলো বাদশার মনে হয় গুপ্তচর আসতেছে, আমাদের ধরার জন্য আসতেছে। পরেশান হয়ে গেছে। পরেশান হয়ে যাওয়ার পরে ভাই বোনেরা, এবার ঘোড়া হঠাৎ করে ওই দুইটা ঘোড়া সোয়ার অশ্বারোহী দুইজন, এই অশ্বারোহী দুইজন দ্রুত বেগে আসতে শুরু করেছে। কাছে আসার পরে যুবক দেখতেছে যে দুইটা ভাই তেলের মধ্যে গরম করা হয়েছিল, তেলের মধ্যে বিরান করে, তেলের মধ্যে গরম তৈলের মধ্যে যাদেরকে শহীদ করা হয়েছিল তারা দুইজন ঘোড়া দৌড়ে আসতেছে। সুবহানাল্লাহ। ঘোড়া দৌড়ে আসতেছে। এবার যুবক বলতেছে, বাইরে ও ভাই, আমরা তো দেখেছি তুমি সকলের সামনে গরম তৈলের মধ্যে তুমি শাহাদত বরণ করেছো, তোমরা কেমন করে আসলা? ভাই তুমি জানো না, আল্লাহর কোরআনের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেছেন যে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি, আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত্যু বলিও না। হ্যাঁ, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা বুঝো না। তোমরা কি বুঝো না? তারা যে জিন্দা, বেকলের দল জিন্দা কইলে আপনার শরীর জ্বলে, তারা যে জিন্দা, তোমরা তা বুঝো না। নবীর উম্মত রে মৃত্যু বলা নিষেধ, আর শহীদের নবীকে, হায়াতুন নবীকে মরা নবী বলে, হায়াতুন নবী বললে অ্যালার্জি বেড়ে যায়। নাউজুবিল্লাহ। হে ভাই শোনো, আল্লাহর কোরআনে আছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতাম বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত্যু বলবা তো দূরের কথা, মৃত্যু বলবে তো দূরের কথা, মারা গেছে বলে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, অর্থাৎ আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদেরকে মারা গেছে তো দূরের কথা বলবা, মৃত্যু বলে ধারণাও করিও না, মৃত্যু বলে তোমরা ধারণাও করবে না, চিন্তাও করবে না যে তারা মারা গেছে। আমার আল্লাহ বলেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা জিন্দা, জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে রিজিক সাপ্লাই হয়। বলেন সুবহানাল্লাহ। ভাই বোনেরা, এই দুই ভাই বলে, রে ভাই, গরম তৈলের মধ্যে আমরা শহীদ হয়ে গেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমরা রে জান্নাত থেকে দুনিয়ায় প্রেরণ করে দিয়েছেন, জান্নাতে ঘোরা দিয়া আমাদেরকে প্রেরণ করে দিয়েছেন, কারণ তোমরা বিবাহ হবে সাক্ষী নাই। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রে রহমতের সময় জান্নাত থেকে দুটি ঘোড়া দিয়ে, আমরা তো শহীদ, মৃত্যুর পরে শহীদরা মরে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিবাহ পড়াইয়া দেওয়ার জন্য জান্নাত থেকে আমাদেরকে দুইটা ঘোড়া দিয়ে পাঠিয়ে দিয়েছেন, তোমাদেরকে বিবাহ পড়াইয়া দিয়া আমরা আবার আল্লাহর দরবারে চলে যাব। সুবহানাল্লাহ। এটা দিয়ানের জগতের কথা। কারণ এই নাবালেগের কাছে বিয়ার আলাপ করলে বুঝতো না, বালেগ হইলে মুস্কি মুস্কি হাসবো, এটা আরেক জগতের কথা। ভাই বোনেরা, তাহলে শহীদরা মরার পরও মরে না। ভাই বোনেরা, একটা ঘটনা স্মরণ হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শহীদরা 10 বার দুনিয়ায় আসার জন্য আল্লাহর কাছে আবেদন করবে, শহীদদেরকে আল্লাহ জান্নাত দিবেন। শহীদরা বলবে, আল্লাহ তোমার জান্নাতে ভালো লাগে না, জান্নাতে আরাম পাই না। আল্লাহ বলবে, শহীদরা এত সুন্দর জান্নাত, মা তাশতাহি ফি আনফুসিকুম, জান্নাতে তোমরা যা চাইবা তাই আছে, সব কিছু আছে, তোমরা কেন আরাম পাও না, কেন শান্তি পাও না? শহীদরা বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আমরা যখন যুদ্ধ করতে গিয়েছিলাম, আমরা যখন যুদ্ধ করতে গিয়ে যুদ্ধের ময়দানে শহীদ হইতেছিলাম, ওই শহীদ হওয়ার প্রাককালে আমাদের শরীরের এক ফোঁটা রক্ত জমিনে লাগার আগে আগে তুমি আল্লাহর সাথে দেখা হয়েছিল। শহীদের এক ফোঁটা রক্ত জমিনে লাগার আগে আগে আল্লাহ তোমার সাথে দেখা হয়েছিল। তোমার দেখার মজাটা, ও আল্লাহ তোমার দেখতে এত মজা, এই মজাটা তোমার জান্নাতে পাই না। দুনিয়ায় পাঠাও, আবার শহীদ হই, আবার তোমার দেখি, 10 বার পাঠাও, 10 বার শহীদ হই, 10 বার দেখি। আল্লাহরে দেখার মজা আল্লাহর জান্নাত থেকে বেশি। সুবহানাল্লাহ। দুনিয়ার কেন আপনার প্রধানমন্ত্রী, দুনিয়ার কোনো প্রেসিডেন্ট যদি রিলিফ নিয়ে আসে, চেয়ারম্যানরা যদি রিলিফ নিয়ে আসে, সাধারণ রিলিফ, কিন্তু যদি বলা হয় প্রেসিডেন্ট অথবা প্রাইম মিনিস্টার রিলিফ নিয়ে আসবে, যদি আসে আপনার 3টার সময় গিয়ে বসে থাকে সকাল 7টায়, গাছের উপরে বসে, মানে গড়ের উপরে বসে, রিলিফের লাগে না, ফালাও রিলিফ, একবার দেখা লই। এই দেখা, এই যে রিলিফ বড় না, দেখাটা বড়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য রোজাদারদেরকে আল্লাহ নিজে দেখা দিবেন। ভাই বোনেরা, দেখেন হযরতে ইউসুফ আলাইহিস সালামের প্রেমে বিবি মা জুলাইখা পাগল ছিল। এবার ইউসুফ আলাইহিস সালামের এই যে প্রেমে পাগল ছিল, তারপরে এই মিশরের মেয়েরা মা জুলাইখাকে বদনাম ছড়াইতে শুরু করলো। জুলেখা এই সেই, জুলেখার মানে অনেক কিছু জুলেখার বিরুদ্ধে বলতেছে। মা জুলেখা করলেন কি, আপনার 40 জন মহিলাকে দাওয়াত দিলেন। এর হাই ফাই মহিলা, খুব জেন্টাল পরিবারের, খুবই বড় বড় সম্ভ্রান্ত পরিবারের আপনার 40 জনের দাওয়াত দিলেন। দিয়া একটা করে চাকো, একটা করে লেবু দিলেন, দিয়া এবার বলে লেবু কাটো। এখন যদি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে বলেন, মিয়া সাহেব এখানে মৌলানা সাহেব কোদাল নেন, মাটি কাটেন, আমি বলবো মিয়া ওয়াজের দাওয়াত দিয়ে আনছো, এনে কোদাল দিতেছো মাটি কাটার লাগে, এটা কেমন? হ্যাঁ, মহিলারা কয়, আনছেন দাওয়াত দিয়া, এনে লেবু দিলেন, এবার চাকু দিলেন, বলে একটু দেখো।
এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম রে সুন্দর করে সাজাইয়া ওই মহিলাদের সামনে দিয়া একবার শুধু নিলেন, আর মহিলারা হাঁ করে তাকায় আছে। ও আমার ভাই বোনেরা, প্রিয় দর্শক শ্রোতা, মহিলারা ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাইয়া লেবু কাটার পরিবর্তে হাত কাটতে শুরু করছে। মা জুলাইখা ডাক দিছে, হেই মহিলারা কি করতেছো? মহিলারা হায় হায় কি করলাম কি? এবার শরম পাইল। আল্লাহু আকবার। মহিলারা বললেন, কুলনা হাশা লিল্লাহি মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম। জুলেখা গো, আল্লাহর প্রশংসা গো জুলেখা, এ তো মানুষ না, আল্লাহর কোন সম্মানিত ফেরেশতা হবে, যার চেহারার দিকে ছায়া আমরা লেবু কাটার পরিবর্তে হাত কেটে ফেলেছি, খবর নাই। ও জুলেখা, এটা আল্লাহর কোন ফেরেশতা হবে? ভাই বোনেরা, যদি ওই হাত কাটার জ্বালা মিশরের মেয়েরা যদি ইউসুফ নবীর চেহারার দিকে তাকায় যদি ভুলে যায় ইউসুফ নবীকে যে আল্লাহ বানাইছেন, সে আল্লাহরে যদি দেখে, আল্লাহ কতই না সুন্দর, আল্লাহরে দেখবে ইমানদারেরা চুকের পাতি মারবে না, শহীদরা আল্লাহরে দেখবে চুকের পাতি মারবে না। হাজার হাজার বছর চলে যাবে, আমার আল্লাহরে দেখা এত মজা। ইউসুফ আলাইহিস সালামের যুগে 7 বছরের অভাব ছিল, ক্রাইসিস ছিল। 7 বছরের খাদ্য গোদাম খালি হয়ে গেছে। 3 মাস 90 ডেজ, 90 দিনের অভাব। 90 দিনের এই খাদ্য কিভাবে পূরণ করবে? আল্লাহর কাছে ইউসুফ আলাইহিস সালাম বলেন, আল্লাহ 3 মাস খাদ্য গোদাম কি হয়ে গেছে, আল্লাহ খালি হয়ে গেছে, আল্লাহ এখন আমি কি করি? আল্লাহ বলে দিল, ইউসুফ ময়দানে যাও, চেয়ার কুরসির মধ্যে বসো, উষা একটা কুরসির মধ্যে, আর চেহারার মধ্যে যে পাতলা ডাকনা কাপড় আছে খুলে দাও, আর তোমার জনগণকে তোমার চেহারা দেখতে দাও। সুবহানাল্লাহ। এবার ইউসুফ আলাইহিস সালাম ময়দানের মধ্যে একটা কুরসি বানাইয়া, চেয়ার বানাইয়া এই কুরসির উপরে বসলেন। কুরসির উপরে বসার পরে চেহারার ডাকনা খুলে দিলেন। ওই জনগণ, মিশরের পাবলিক, মিশরের পিপল, মিশরের মানুষগুলো এক নজর হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাইলেন। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কারণে, ইউসুফ আলাইহিস সালামের মহব্বতের কারণে এত সুন্দর, ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাই চুকের পাতি মারে না। মুহূর্তের মধ্যে আল্লাহর কুদরতে 90 ডেজ চলে গেছে। সুবহানাল্লাহ। 90 ডেজ চলে গেছে, বলতে পারে না। অনেক এমনও মানুষ আছে, আপনার গানের মজলিসে বসে পেশাবে ধরছিল, আপনার সন্ধ্যার সময়, আবার বেড়া ফজরের সময় স্মরণ নাই। কারণ এটা একটা এশকের মধ্যে, একটা প্রেমের মধ্যে পড়ে যায়, আল্লাহ এবং রসুলের প্রেম ভালোবাসার মধ্যে পড়ে যায়। আমার ভাই বোনেরা, গভীর মনোযোগ, আল্লাহকে দেখার জন্য যে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, এখানে এই মহব্বত যাদের অন্তরের মধ্যে আছে, এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে, সালাসুম মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমানি। যাদের কাছে 3টা গুণ আছে, তারা ঈমানের স্বাদ পাইছে। 1 নম্বর হইল আল্লাহ এবং রসুলকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। 2 নম্বর হলো যাকে ভালোবাসবেন আল্লাহর জন্য ভালোবাসবেন। 3 নম্বর হলো ঈমান আনার পরে আবার বেঈমান হওয়ার দিকে ব্যাক করাটা। আগুনে পড়া যেরকম কষ্ট, সেরকম কষ্ট যারা মনে করে, 3টা গুণ যারার মধ্যে আছে, তারা ঈমানের স্বাদ পাইছে। সুবহানাল্লাহ। তারা ঈমানের স্বাদ পেয়েছে। কারণ ঈমান, আল্লাহর রসুলের মহব্বতের নাম হচ্ছে ঈমান। ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে অনেক আয়াতের মধ্যে বলেন, মা কানা লিআহলিল মাদিনাতি ওয়া মান হাওলাহুম মিনাল আ'রাবি আন ইয়াতাখাল্লাফু আর রাসূলিল্লাহি ওয়া লা ইয়ারগাবু বিআনফুসিহিম আন নাফসিহি। মদিনাবাসী ও তাদের পার্শ্ববর্তী মরুবাসীদের জন্য সঙ্গত ছিল না, উচিত ছিল না রাসূলুল্লাহর সহগামী না হয়ে পিছনে রয়ে যাওয়া এবং তার জীবন অপেক্ষা নিজেদের জীবনকে প্রিয় জ্ঞান করা। সূরা তওবা। আল্লাহ রসুলকে জীবন থেকে বেশি ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। আল্লাহর নবী
আরেকখানা হাদিসের মধ্যে বলেছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। আরেকখানা হাদিস আছে আনাস قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن عبد حتى اكون احب اليه من اهله وماله والناس اجمعين। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ছেলে সন্তান, তোমাদের মা বাবা ছেলে সন্তান তামাম পৃথিবীর সব থেকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ইমানদার হতে পারবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যতক্ষণ পর্যন্ত তোমাদের আহাল, তোমাদের পরিবার, তোমাদের মাল সম্পদ, ওয়ান্নাসে আজমাইন, তামাম পৃথিবীর সব থেকে বেশি না মায়া করছো, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না। ইমানদার হতে হলে নবীর প্রেম ভালোবাসা অন্তরে জায়গা দিতে হবে। নবীর প্রেমের নাম হচ্ছে ঈমান, নবীর মহব্বতের নাম হচ্ছে ঈমান। ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাউহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতুহুম। আল্লাহু আকবার। আপনি পাবেন না আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী এমন কোনো গোষ্ঠীরে পাইবেন না তারা আল্লাহ তাআলা এবং তার রাসূলের বিরুদ্ধচারীকে ভালোবাসে। হোক না কেন বিরুদ্ধচারীগণ, তাদের পিতা, তাদের পুত্র বাতা অথবা তাদের জ্ঞাতি গোত্র। 28 পারা সূরায়ে মুজাদিলা 22 নম্বর আয়াত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাবিব, এমন কোনো সম্প্রদায় পাইবেন না যারা আল্লাহ এবং রসুলকে ভালোবাসে। যারা আপনার আল্লাহ এবং রসুলকে ভালোবাসে এমন কোনো সম্প্রদায় পাবেন না। আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী এমন গোষ্ঠী পাইবেন না যারা আল্লাহ তাআলার বিরুদ্ধচারীকে ভালোবাসে। আমরা তো বিরুদ্ধে কইল, নবীর সামনে বেয়াদবি করলো, আমরা দলে রইলে, আমাদের আত্মীয় স্বজন হইলে, ছেলে মেয়ে হইলে পক্ষপাতিত্ব করলে, এটা ইমানের লক্ষণ না। বাবা হইলেও বিরোধিতা করতে হবে, ভাই হইলেও বিরোধিতা করতে হবে। ইমানের বিরুদ্ধে গেলে আপনার ছেলে হইলেও বিরোধিতা করতে হবে, দলের নেতা হইলেও বিরোধিতা করতে হবে যদি রাসূলুল্লাহর শানে, নবীজির শানে বেয়াদবি করা হয়। আজকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কঠোর বেয়াদবি শব্দ ইউজ করা হয়। কেউ সাংবাদিক বলে, কেউ আপনার নবীরে আপনার রাখাল বলে, কেউ আপনার আল্লাহ রসুলের নিরক্ষর বলে। এইভাবে অনেক বেয়াদবি করে আল্লাহ রসুলের শানে, নবীর শানে যারা বেয়াদবি করে কখনো তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আমাদের যত ভাই হোক, আত্মীয় হোক, আল্লাহ রসুলের শানে বেয়াদবি করলে আর তারকে মানা যায় না। এর নাম হচ্ছে ঈমান, এর নাম হচ্ছে ঈমান। রসুল হচ্ছে সবচেয়ে আপন। আমরা কোনো মৌলবী সাহেবের উপরে ঈমান আনি নাই, আমরা ঈমান এনেছি আল্লাহ রসুলের উপরে। কোনো মৌলবী হোক, মৌলানা হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, বাবা হোক, ভাই হোক, ছেলে হোক, স্ত্রী হোক, আপনার গ্রামবাসী হোক, আত্মীয় স্বজন হোক, বিয়াই হোক, বিয়াই নই, রসুলের শানে বেয়াদবি করলে সাথে সাথে আপনার তালাক দিতে হবে, ছাড়তে হবে, যে না, তোমার সাথে আর সম্পর্ক নাই। দলের নেতা হোক, দলের লোক হোক, তার বিরুদ্ধচারণ করা এটাও ঈমানের একটা বিরাট দাবি রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের অন্তরে এমনভাবে রাখতে হবে, রসুলের চাইতে আপন কে আছে? আল্লাহু আকবার। জান থেকে যে রসুল আপন। আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনের জান থেকে, প্রাণ থেকে আরও নিকটবর্তী, আরও কাছে, অর্থাৎ আরও বেশি মায়ার, মহব্বতের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই বোনেরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের নাম হচ্ছে ঈমান, রসুলের মহব্বত। এরপর হইল 1 নম্বর হইল কি? নাম্বার 1 হইল মহব্বত, নাম্বার 2 হইল ইবাদত। মহব্বত না থাকিলে ইবাদত কোনো কাজে আসবে না। কারণ মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের আন্তর্জাতিক বক্তা, এত বড় হুজুর আল্লাহকে সেজদা দিতে রাজি, নবীর সাথে বেয়াদবি কইরা শয়তান হয়ে গেছে। অতএব আল্লাহরে মানে নবীর লগে বেয়াদবি করে, বুঝতে হবে
হবে লাল কুকুর শিয়ালের স্বাস্থ্য ভাই, এটা ওই ইবলিস বড় হুজুরের তরিকার। কাজী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বেয়াদবি করলে আল্লাহর ইবাদত করলেও কবুল হয় না। অতএব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে আল্লাহর ইবাদত করতে হবে। আসুন দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, আয় আল্লাহ, তোমার তৈরি পৃথিবীতে এসে এতই পাপ করেছি, এতই অপরাধ করেছি, পাপের দিকে তাকাইলে দোজখ ছাড়া কোনো রাস্তা দেখি না, নেকির দিকে তাকাইলে তোমার জান্নাতের আশা করতে পারি না। মাবুদ, তোমার যদি দয়া হয় আল্লাহ তুমি আমাদের মাফ করো। আল্লাহ, তোমার যদি দয়া না হয় ধ্বংস হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি সারা আমাদেরও নাই কেহ আপন, তুমি বিনে কে বুঝিবে আল্লাহ মনেরই বেদন। মাবুদ, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমার তো মাও নাই বাবাও নাই, যারা আমার মতো মা হারাইছেন বাপ হারাইছেন প্রত্যেকের আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানায়া দাও। মা বাবার কবর আযাব মাফ করে দাও। যারার মাতা পিতা আছে হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ রাব্বুল আলামিন, নবীজির দিদার নসিব ফরমাও। যারা রোগ বেমার আছে বেমার দূর করে দাও। আল্লাহ, ফিলিস্তিন গাজার মুসলমানদের আল্লাহ তুমি শান্তি দাও। ইয়া আল্লাহ, তুমি আজকের দোয়া ফিরাইও না। যেদিন মরণ দিবা শুক্রবার দিন রমজান মাসে আমার মায়ার নবীর দেখায়া দেখায়া কলমা ফরায়া ফরায় মউত দিও। মউতের নিদানে নবীজির দেখায়ও তুই না নে জারি কইরো জবানি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।